ما كان محمد أبا أحد من رجالكم। আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিয়ের ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো নবীজি জীবনে 11টি বিয়ে করেছিলেন। আমরা আজকে যে সময় সেটা হলো পঞ্চম হিজরি, নবীজি মদিনা হিজরত করার পর পঞ্চম বর্ষে যে বিয়েটা করেছেন সেটার ঘটনা, যে জুয়াইরিয়া বিনতে হারিস নবীজির অষ্টম স্ত্রী। পঞ্চম হিজরিতে যে অষ্টম বিয়েটা করেছিলেন সেটা হলো জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিয়েটা হয়েছিল বনু মুস্তালিক নামে একটা যুদ্ধ হয়েছিল। নবীজি জীবনে 28টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সশরীরে। 28টার মধ্যে মাত্র 8টা যুদ্ধে বিপক্ষের সাথে যুদ্ধ হয়েছিল, বাকিগুলোর মধ্যে এমনি শুধু উপস্থিত ছিল। নবীজি যাওয়ার পর আর কোনো যুদ্ধ হয়নি। 28টার মধ্যে 8টা যুদ্ধ। তো 28টার মধ্যে একটা যুদ্ধ ছিল বনু মুস্তালিক, পঞ্চম হিজরির শাবান মাসে। হিজরি মানে হলো নবীজি মদিনায় আসার পর থেকে যে বর্ষ গণনা হয় সেটাকে হিজরি বর্ষ বলা হয়। তো নবীজি মদিনায় আসার পঞ্চম বছরে কয়েকটা যুদ্ধ হয়েছিল, 4টা যুদ্ধ হয়েছিল। তার মধ্যে বিখ্যাত একটা হলো দৌমাতুল জান্দাল, সেটা মদিনা থেকে 850 কিলোমিটার উত্তরে, একদম সিরিয়া সীমান্তের কাছাকাছি গিয়ে ওই যুদ্ধটা হয়েছিল। এরপরে যে যুদ্ধটা হয়েছিল সেটা হলো গজওয়া বনু মুস্তালিকের যুদ্ধ। এই যুদ্ধে খুব বেশি বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি, তবে এই যুদ্ধটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধকে কেন্দ্র করে 3টা ঘটনা ঘটেছে। একটা হলো নবীজির সাথে নবীজি জুয়াইরিয়া বিনতে হারিসকে বিয়ে করেছেন। 2 নম্বর, এই যুদ্ধকে কেন্দ্র করে মুনাফিকদের অনেক বেশি ষড়যন্ত্র প্রকাশ পেয়েছিল। 3 নম্বর, এই যুদ্ধেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অপবাদ ইফকের ঘটনা, যেটার প্রেক্ষিতে সূরা নূরের 11টি আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা। এই 3টা ঘটনা। আজকে আমাদের বিষয় শুধু জুয়াইরিয়া বিনতে হারিসের বিয়ের ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করব। এটার ঘটনা এমন ছিল, নবীজি মদিনায় আসার পরে মদিনা রাষ্ট্র গঠন হওয়ার পরে সবচেয়ে গুরুত্ব যে বিষয়টাতে দিয়েছেন সেটা হলো নবীজি মদিনার আশপাশটাকে ইসলামী রাষ্ট্রের অনুকূল বানানো। এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক্যাল ডেপথ। যে কোনো রাষ্ট্র চায় তার সীমান্ত এবং সীমান্তের ওপারে অঞ্চলটা কী থাকুক, নিরাপদ থাকুক। এটা যে কোনো রাষ্ট্র চায়, আমাদের বাংলাদেশও চায়, যে কোনো ভারত, পাকিস্তান, চীন সবাই চায় যে তার রাষ্ট্রের সীমান্তটা কী থাকুক, নিরাপদ থাকুক। আমাদের নবীজি মদিনা আসার পর চাইলেন যে শুধু মদিনার ভিতরে তার কিনা থাকতে, সীমাবদ্ধ না থেকে মদিনা সীমার বাইরে অঞ্চলটা যেন নবীজির প্রভাবের মধ্যে থাকে, নবীজির আয়ত্তের মধ্যে থাকে, নবীজির আধিপত্যের মধ্যে থাকে। এই উদ্দেশ্যটাকে কেন্দ্র করে নবীজির বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেছেন। গজওয়া বনু মুস্তালিক এমন। এর আগে গজওয়া বনু দৌমাতুল জান্দাল যুদ্ধ হয়েছিল কেন? নবীজি সংবাদ পেয়েছেন যে 850 কিলোমিটার বা 800 কিলোমিটার উত্তরে এক জায়গায় একদল গোত্র নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নবীজি 850 কিলোমিটার দূরে গিয়ে সে অভিযান পরিচালনা করে তাদেরকে দমন করে এসেছেন। তার মানে হলো নবীজির এখন মদিনা রাষ্ট্রের ক্ষমতা এমন, 850 কিলোমিটার দূরেও যদি মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় সেটা নবীজি দমন করতে সক্ষম। তাও কিভাবে? নবীজি 850 কিলোমিটার সেনাবাহিনী নিয়ে ওখানে গিয়েছেন। যাওয়ার আগ পর্যন্ত আরবের কোনো গোত্র, এমনকি দৌমাতুল জান্দালে যে বিদ্রোহীরা ছিল তারা পর্যন্ত টের পায়নি নবীজি এত দূর গিয়ে তাদেরকে আক্রমণ করেন। তারা টের পায়নি কেন? নবীজি দিনের বেলা কোনো পাহাড়ের গুহা আশ্রয় নিতেন সেনাবাহিনী নিয়ে, রাতের বেলা চলতেন, এই জন্য কেউ সংবাদ পায়নি। এটা ছিল নবীজির একটা কৌশল। এটা আধুনিক যুদ্ধের একটা কৌশল। কি করে? খুব গোপনে দ্রুতবেগে আক্রমণ করা। গজওয়া বনু মুস্তালিকের ক্ষেত্রে এমন হয়েছিল। নবীজির কাছে সংবাদ আসলো যে গজওয়া মুস্তালিক যে গোত্র, সেই গোত্রের নেতা হারিস ইবনে দিরার মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আক্রমণ করছে। কেন আক্রমণের ষড়যন্ত্র করছে? 2টা কারণ ছিল নবীজি তো দৌমাতুল জান্দাল উত্তরে কি করেছেন, পুরো এলাকা দখল করে এনেছেন। আর এদিকে মদিনার দক্ষিণে হলো মক্কা, 450 কিলোমিটার। এই এলাকার মধ্যে প্রায় পুরো এলাকাটায় নবীজির আয়ত্তে চলে এসেছিল। একটা গোত্র ছিল বনু খুজা। এই খুজা গোত্র সেই প্রাচীন যুগে ইয়ামান থেকে সফর করে এসেছে। আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করেছি, ইয়ামান থেকে যে গোত্রগুলো সফর করেছে তার মধ্যে জুরহুম গোত্র ছিল। জুরহুম গোত্রের মধ্যে ইসমাইল ইসলাম বিয়ে করেছেন। তো জুরহুম গোত্র মক্কার শাসনে ছিল। তো দীর্ঘদিন যাওয়ার পরে দুর্নীতি দেখা দেয়। জুরহুম গোত্র মদিনায় দুর্নীতি করতে শুরু করলো, হাজিদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করলো। তখন বনু খুজা কী করলো? জুরহুম গোত্রকে হটিয়ে তারা মক্কার শাসন গ্রহণ করলো। এরপর কিছুদিন যাওয়ার পরে আমর বিন লোহাই, নবীজের পূর্বপুরুষ কুসাই বিন কিলাব,
নবীজির দাদার দাদা এই কুসাই বিন কিলাব কী করলো, যখন বনু খুজাও উল্টাপাল্টা শুরু করলো, কুসাই বিন কিলাব আবার বনু খুজাকে হটিয়ে মক্কার শাসনভার নিয়েছেন। এই বনু খুজা তখন মক্কা থেকে বহিষ্কৃত হয়ে একটা জায়গা হলো মাররুজ জহরান, মদিনা, মক্কা থেকে আমরা মদিনা আসার পথে বাসের পাশে দেখবো লেখা থাকে মাররুজ জহরান, আবোয়া, ওসফান, ওদাইদ, এই এলাকাগুলোর নাম লেখা দেখবো। এই মাররুজ জহরান মূল প্রায় 120 কিলোমিটার বিস্তৃত এলাকা। এই এলাকায় এসে বনু খুজা কী করলো, অবস্থান নিল, এখানে তারা বাস করতো। বনু খুজা ঐতিহাসিকভাবে বনু হাশিম মানে নবীজির যে গোত্র, সেই গোত্রের সাথে কি ছিল, মৈত্রীতার বন্ধনে আবদ্ধ ছিল। বনু খুজা ইসলাম গ্রহণ করেনি, কেউ কেউ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু গোত্রগতভাবে নবীজির সাথে ছিল এবং নবীজির আশেপাশে থাকতো, নবীজির স্বার্থগুলো দেখতো। এবং এই বনু খুজার উপরে আক্রমণ করার কারণে নবীজির হুদায়বিয়া মক্কা আক্রমণ করেছিলেন। মদিনার নবীজির যে জোট, হুদায়বিয়ার সন্ধিতে জোট হয়েছিল, এক জোটে কোরাইশ, আরেক জোটে নবীজি সাল্লাল্লাহু মদিনা। তো নবীজির কোরাইশ জোটে যোগ দিয়েছিল বনু বকর সহ অন্যান্য আরব গোত্রগুলো, আর নবীজির সাথে যোগ দিয়েছিল বনু খুজা সহ অন্যরা। তো কি চুক্তি ছিল, কেউ কারোর উপর আক্রমণ করবে না। কিন্তু বনু বকর কি করেছে, বনু খুজার উপর আক্রমণ করার কারণে তো নবীজি তার মিত্রের উপর আক্রমণ হয়েছে, নবীজির সেই প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার আক্রমণ করেছেন। এই বনু খুজা ছিল। তো বনু খুজার তো অনেক বড় গোত্র, এই গোত্রের একটা অংশ নাম হলো বনু মুস্তালিক। এই গোত্রের একটা শাখা, আমাদের বিভিন্ন পরিবারের শাখা থাকে না, বংশের শাখা। বনু খুজার শাখা হলো বনু মুস্তালিক। বনু খুজা নবীজির সাথে ছিল, কিন্তু বনু মুস্তালিক নবীজির সাথে ছিল না। তারা তখনও কোরাইশের সাথে অ্যাফিলিয়েট ছিল, তা মৈত্রীতার বন্ধনে আবদ্ধ ছিল। কেন? দুটি কারণে, একটা হলো বাণিজ্যিক স্বার্থ, একটা হলো ধর্মীয় স্বার্থ। বাণিজ্যিক স্বার্থ হলো কোরাইশ যখন মক্কা থেকে শামে উত্তর দিকে বাণিজ্যিক কাফেলা নিয়ে যেত, তখন যাওয়ার পথে বনু মুস্তালিকের ওখানে যাত্রা বিরতি করতো, যাত্রা বিরতি করে পণ্য বিক্রি করতো। বনু মুস্তালিককে কিছু টাকা পয়সা দিত মেহমানদের জন্য, তাদের কোনো পণ্য থাকলে সেটা নিয়ে সামনে নিয়ে বিক্রি করে এনে টাকা দিত। এই একটা চুক্তি ছিল। এখন যেহেতু নবীজি মদিনায় বদর যুদ্ধের পর আর কোরাইশের জন্য এই রাস্তাটা অনিরাপদ হয়ে গেছে, এই রাস্তা আর যেতে পারছে না, তখন তাহলে এই রাস্তা তখন শামে যেতে হতো কোথায়, সেই নজদ মানে বর্তমান রিয়াদ, অনেক দূর ঘুরে তারা শামে যেত। তো এখন এই পথে যেহেতু যাচ্ছে না, তাহলে এই পথে না যাওয়ার কারণে বনু মুস্তালিকের এখানে আনাগোনা কমে গেছে, কোরাইশ আসে না, তাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে। এটা একটা কারণে নবীজির প্রতি তাদের রাগ। আরেকটা ছিল বনু মুস্তালিক একটা ধর্মকেন্দ্র ছিল, মক্কা যেমন একটা ধর্মকেন্দ্র, এমন একটা ধর্মকেন্দ্র ছিল। কেমন ধর্মকেন্দ্র? আরবে বড় বড় মূর্তি আছে, যেমন লাত, উজ্জা, মানাত, হুবাল, বড় বড় গোত্র। তো আরবের অন্যতম একটা গোত্র হলো মানাত। এই মানাতের সবচেয়ে বড় মূর্তি যেটা, সেটা কোথায় ছিল? বনু মুস্তালিকের এলাকায়। সেখানে একটা পাহাড়ের নাম ছিল মুসাল্লাল। এই মুসাল্লাল পাহাড়ের উপর বিরাট এক মানাতের মূর্তি। পুরো আরব থেকে মুশরিকরা এই মানাতের মূর্তিকে জিয়ারত করতে আসতো, তীর্থযাত্রায় আসতো। এখন যেমন বিভিন্ন জায়গায় তীর্থযাত্রায় যায় না, আমরা মক্কায় যাই, মদিনা যাই, তদ্রূপ মক্কার মুশরিকরাও এই মানাতের পূজা করার জন্য এই এলাকায় আসতো। তো এখন যেহেতু এই এলাকাটা পুরো নবীজির প্রভাব বলয়ে এসে গেছে, এখন আর মক্কার আরবের লোকেরা এই মানাতের পূজা করার জন্য এখানে আসে না। তো ধর্মীয়ভাবেও বনু মুস্তালিক গুরুত্ব হারিয়ে ফেলেছে, কারণ কেউ আসছে না। আবার অর্থনৈতিকভাবেও কোরাইশের কাফেলা এদিক দিয়ে যাচ্ছে না, তারাও কি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই দুইটা কারণে বনু মুস্তালিকের নেতা হারিস বিন দিরার তার খুব প্রচণ্ড রাগ হলো। রাগ হওয়ার পরে সেই চিন্তা করলো যে আমাদের এই এত ক্ষতির, এই অবনতির কারণ কি? কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনা। সেটাকে যদি সাপের মাথাকে যদি কুচলে দেওয়া যায়, তাহলে আমরা আবার আগের সেই হারানো গৌরব ফিরে পাবো। এই কথা এই চিন্তা করে হারিস ইবনে দিরার কি করলো, ভিতরে মদিনা আক্রমণ করার প্রস্তুতি নিতে শুরু করলো। কিন্তু মদিনা রাষ্ট্র এখন আর আগের মতো নাই। 5 বছর আগে আর এখন অনেক পার্থক্য। নবীজির প্রভাব, নবীজির গোয়েন্দা নেটওয়ার্ক, ইন্টেলিজেন্স বিভাগ এত শক্তিশালী হয়ে গেছে যে এই কয়েক মাস আগে দৌমাতুল জান্দাল 850 কিলোমিটার দূরে গিয়ে নবীজি অতর্কিত হামলা করেছেন, যে হামলা মানে শত্রুরও টের পায়নি যে এত দূর থেকে এত বড় বাহিনী নিয়ে নবীজি ওখানে হাজির হয়েছেন। ঠিক একই কায়দায় নবীজির একজন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন বুরাইদ ইবনে হুসাইব আল আসলামী। তিনি গোয়েন্দা সাহাবী, বড় সাহাবী, তিনি কিন্তু গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। এই বুরাইদ ইবনে হুসাইব আল আসলামী খবর আনলো, ইয়া রাসূলুল্লাহ, বনু মুস্তালিক তো আমাদের মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাকে আক্রমণ করতে হবে, তাকে ঠিক করতে হবে। তখন নবীজি বললেন, ঠিক আছে, তুমি খবর নিয়ে আসো। তো বুরাইদ ইবনে হুসাইব আসলামকে নবীজি পাঠালেন। পাঠানোর পরে তিনি গোয়েন্দা হিসাবে ছদ্মবেশে গিয়েছেন। যাওয়ার পরে হারিস ইবনে দিরার সাথে কথাবার্তা শুরু করলেন, বন্ধুর মতো করে, কী অবস্থা, আপনি কি করছেন? হারিস বললেন, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। ওই ব্যক্তিকে মুহাম্মদ, যে আমি তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, আমি তাকে দমন না করে ছাড়বো না। তখন বুরাইদ ইবনে হুসাইব আসলাম বললেন, তাই নাকি, ঠিক আছে, আমি আপনার সাথে আছি। তাহলে কীভাবে হবে? এই হারিস জিজ্ঞাসা করলো, তাহলে তুমি আমার সাথে কীভাবে থাকবে? তো বুরাইদ বললেন, সাহাবী বললেন যে আমি একটা বড় বাহিনী নিয়ে আপনার কাছে আসবো।
এই কথা বললে তো হারেস খুব খুশি, যাক আমার একটা সহযোগী বাহিনী হলো। কিন্তু বুরাইদ ইবনে হুসাইব তো বলেছেন তিনি বাহিনী নিয়ে আসবেন, কি সেটা বন্ধু বাহিনী আর নিয়ে আসবেন না শত্রু বাহিনী, সেটা তো আর বলেননি। তিনি বলেছেন আমি বাহিনী নিয়ে আসবো। বুরাইদের মনে হয়েছিল আমি তো রসুলকে নিয়ে আসবো, রসুলের বাহিনী নিয়ে আসবো, আর হারিস মনে করেছে আমার সাহায্য করার জন্য আসবে। তো ঠিক আছে, আসলেন। আসার পরে নবীজির কাছে রিপোর্ট দিলেন, গোয়েন্দা রিপোর্ট, যে হারিসের কাছে কতজন সেনা আছে, কতজন ছেলে আছে, কতজন পুরুষ আছে, তীরন্দাজ কতজন, ঘোড়সওয়ার কতজন, অশ্বারোহী কতজন, ওটের বাহন, এবং পুরো রিপোর্ট পেশ করলেন। নবীজি 700 কমান্ডো বাহিনী, একদম অত্যন্ত চৌকস কমান্ডো বাহিনী নিয়ে এমন দ্রুত বেগে হামলা করলেন যে হামলা করার কারণে মানে বনু মুস্তালিক বুঝতে পারলে যে তাদের উপর হামলা হয়েছে, মানে মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেছে, একদম সব এলোমেলো হয়ে সব ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। নবীজি কী করলেন, ওই বনু মুস্তালিকের সমস্ত নারীদেরকে, শিশুদেরকে, যাদেরকে পুরুষদেরকে পেয়েছেন বন্দি করে দাস বানিয়েছেন। এটা ছিল নবীজির শুরু থেকে দুইটা কৌশল। একটা ছিল নবীজি শুরু থেকেই চেয়েছেন মদিনার আশেপাশে পুরো এলাকাটা তার যাকে বলে স্ট্র্যাটেজিক্যাল ডেপথ, এটার মধ্যে চলে আসুন। এটা আধুনিক রাষ্ট্রের এমন। এখন আমরা দেখি আমাদের বাংলাদেশ সীমান্তে ভারত কি করে, কিছুদিন পর পরে কয়েকদিন প্রায় প্রতিদিনই গুলি করে মারে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে, ফেলানি থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর তারা অপরাধ করেছে। এটা কেন করে? আমাদের দিক থেকে অপরাধ, কিন্তু ভারত মনে করে এটা তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য দরকার, যাকে বলে স্ট্র্যাটেজিক্যাল ডেপথ। তারা চায় যে তাদের সীমান্তটা কি থাকুক, নিরাপদ থাকুক। এই নিরাপদ রাখার জন্য তারা গুলি করে একটা ভয় সৃষ্টি করে। এটা যে কোনো রাষ্ট্র, ভারত এবং চীনের মধ্যে সবসময় মারামারি লাগে, ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে মারামারি লাগে। যেমন আমরা 2017 সালের দিকে একবার ভারত চীনের মধ্যে একটা যুদ্ধ হলো না, যুদ্ধ মানে যুদ্ধ ভাব হয়েছে। কোথায়? ওই চিকেন নেক শিলিগুড়ি সীমান্ত 2017-তে। ওখানে প্রায় 73 দিন ভারত চীন সেনাবাহিনী মুখোমুখি ছিল। কেন? ওই শিলিগুড়ি সীমান্ত হলো আসলে এটা একটা 60 কিলোমিটার লম্বা একটা রাস্তা আর 22 কিলোমিটার চওড়া। এই সীমান্ত দিয়ে ভারত কি করে 60টা রাজ্য, যে 7 সিস্টার্স, অরুণাচল, আসাম ইত্যাদি, সিকিম, এই রাজ্যগুলোতে যাওয়ার এই একটাই রাস্তা, স্থলপথে। আকাশপথে যেতে পারে কিন্তু স্থলপথে এই একটাই রাস্তা, সাগরপথ নাই। এই 7টা এই রাজ্য হলো ল্যান্ডলকড, একদম চারপাশে ভূমি, সাগর নেই। তো এই রাজ্যগুলোকে যাওয়ার জন্য শুধু এই 22 কিলোমিটার চওড়া একটা রাস্তা। এই 22 কিলোমিটার, এই পাশে এক পাশে বাংলাদেশ, আরেক পাশে দোনো পাশে বলতে গেলে চীন যদি এই 22 কিলোমিটার রাস্তাটা দখল করে নেয় তাহলে ভারত অচল, ওই 7টা রাজ্য পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। তো ওই জন্য তখন 2017 সালে চীন কী করছিল, চীন তো দীর্ঘদিন থেকে পরিকল্পনা করছে এই চিকেন নেককে দখলে আনার জন্য। তারা তাদের রাজ্য হলো তিব্বত, যে রাজ্য চীন দখল করেছে, তিব্বতের একটা জায়গা আছে চম্বু উপত্যকা, সেই উপত্যকায় তারা একটা রাস্তা তৈরি করে চিকেন নেক পর্যন্ত আসবে। এটাকে ভারত বাধা দিতে গিয়েছে। কেন? ওই তাদের স্ট্র্যাটেজিক্যাল ডেপথ। এই রাস্তাটা যদি তৈরি হয়ে যায় তাহলে ভারতের এই 7 সিস্টার সম্পূর্ণ হুমকির মধ্যে পড়বে। তো এটা, এবং আমেরিকার কথা ধরি, আমেরিকার মেক্সিকোর মধ্যে সীমান্ত কত? প্রায় 3000 কিলোমিটার সীমান্ত মেক্সিকো। তো ডোনাল্ড ট্রাম্প গত আমলেও এবং এই আমলে মিলে সে বড় যে কাজ একটা কাজ এটা করেছে, সে প্রায় 700 কিলোমিটার লম্বা একটা দেয়াল, বিশাল দেয়াল নির্মাণ করেছে মেক্সিকো সীমান্তে, মেক্সিকো থেকে কিনে আসতে পারে, মাদক চোরাচালান আসতে না পারে। তো এটা যে কোনো রাষ্ট্র চায়। তো নবীজিও মদিনায় আসার পরে, এবং ইসরায়েল, বর্তমানে ইসরায়েল ধরি, ইসরায়েলও কী করছে, গাজা 1967 সালে আরবদের সাথে যুদ্ধ হয়েছে, সে 6 দিনের যুদ্ধে সে গোলান হাইটস দখল করেছে, সিনাই উপত্যকা দখল করেছে, এবং গাজা কিন্তু আগে ইসরায়েলের হাতে ছিল না, গাজা দখল করেছে। বাইতুল মুকদ্দাস যে ফিলিস্তিনের যে অংশে, সেই অংশ 67-র আগে ইসরায়েলের হাতে ছিল না, জর্দানের হাতে ছিল, সেটা দখল করেছে। এটা মূলত কেন? ইসরায়েল দখল স্ট্র্যাটেজিক্যাল ডেপথের জন্য, যাতে তার সীমান্তটা নিরাপদ থাকে, কেউ আক্রমণ করতে না পারে। তো এটা যে কোনো রাষ্ট্রের একটা কৌশল থাকে। তা অন্যের জন্য সেটা জুলুম হলো, সেই রাষ্ট্রের জন্য নিরাপত্তার কারণ। নবীজি মদিনা আসার পর থেকে এই কাজ শুরু করেছেন, স্ট্র্যাটেজিক্যাল ডেপথ। একটা মদিনা রাষ্ট্রের সীমান্ত এক্সপান্ড করে, একটা বিস্তৃত হয়। এই এক্সপান্ডের অংশ হিসেবে দৌমাতুল জান্দাল পরিচালনা করেছেন, আর এখানে বনু মুস্তালিকে যুদ্ধ করেছেন, যাতে কি থাকে, মদিনা রাষ্ট্রের সীমান্তটা নিরাপদ হয়ে যায়। তো নবীজির এটা একটা কৌশল। আরেকটা কৌশল ছিল নবীজি খুব দ্রুতবেগে আক্রমণ করতেন, অত্যন্ত গোপনে আক্রমণ করতেন, এবং সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তেন। এটার উপকার কি? এটার উপকার হলো যদি অত্যন্ত অল্প সময়ে, অতি দ্রুত সময়ে এবং অতি অল্প খরচে এবং প্রতিপক্ষের অল্প ক্ষয়ক্ষতিতে সর্বোচ্চ ফলাফল লাভ করা। এই যে বনু মুস্তালিকের যুদ্ধ দেখি, এখানে পুরো একটা গোত্র নবীজির বিরুদ্ধে দাঁড়িয়েছে, নবীজি দ্রুতবেগে আক্রমণ করেছেন। এই যুদ্ধে একজন মানুষও হতাহত হয়নি, একজন মানুষ মারা গেছে, সেটা কথা আমরা পরে বলছি। কোনো মানুষ হবে, পুরো এলাকাটা নবীজি দখল করেছে কোনো রক্তপাত ছাড়াই। হামলা করার পর ওরা পালিয়ে গেছে। তো এটাও আধুনিক যুদ্ধের কৌশল। বর্তমান বিশ্বে সবচেয়ে
এটাকে জার্মান পরিভাষায় বলে ব্লিটজক্রিগ। ব্লিটজক্রিগ মানে হলো, ব্লিটজ মানে বজ্র, ক্রিগ মানে হামলা, বিদ্যুৎ বেগে হামলা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মান কী করতো, ফ্রান্স দখল করেছে এই কৌশলে, এবং পোল্যান্ড আক্রমণ করে দখল করেছে এই কৌশলে। কী করে? তারা বিমান বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী, ট্যাঙ্ক বাহিনী, সমস্ত বাহিনীকে একযোগে হামলা করে এই কৌশলে ফ্রান্স দখল করেছে, পোল্যান্ডও দখল করেছে। ইসরায়েলও কী করে? এই কাজটাই করে। তারা একযোগে 1967-তে আরবের 4টা রাজধানীতে রাষ্ট্রে একসাথে হামলা করে 4টা রাজধানী 4টা রাষ্ট্র দখল করে নিয়েছিল প্রায়। তো এরপরে পুরো আরবের চিত্র পাল্টে গেছে। 1967-এর আগে আরবরা বলতো কি, আরবের রাষ্ট্ররা বলতো, আমরা এই তথাগত জারজ রাষ্ট্র ইসরায়েলের কোনো অস্তিত্ব চাই না। এই 4 দিনে হামলা করার পর পুরো 4টা আরব রাষ্ট্র সোজা হয়ে বলছে কি, আমরা ইসরায়েলের অস্তিত্ব মেনে নিব, তবে 1967-এর আগে যে সীমানা ছিল সেই সীমানাকে আমরা মানবো, এর বাইরে মানব। 67 সীমানার আগে কি ছিল? গোলান হাইটস ছিল সিরিয়ার দখলে, সিরিয়ার অধীনে, সিনাই ছিল মিশরের অধীনে, গাজা এবং পশ্চিম তীর এবং পুরো বাইতুল মুকদ্দাস ছিল জর্দানের অধীনে। তো এই সীমানা, তার মানে হামলা করে আরবদেরকে সোজা করে দিয়েছে। আরবদের অলসতা, আরবদের অকর্মণ্যতা সেটা ভিন্ন কথা। এখন এখানে আমাদের একটা আনন্দের বিষয়, ইসরায়েল 1967-তে কী করেছে? পুরো 6 দিনে পুরো 4টা আরব দেশকে সোজা করে দিয়েছে, সোজা করে ফেলেছে। এখন গত 3 বছর ধরে গাজার মতো একটা নিরস্ত্র এলাকাকে, সম্পূর্ণ অসহায় এলাকাকে 3 বছর ধরেও হামাসকে কি সোজা করতে পেরেছে? পারেনি। তার মানে হলো 1967-তে ইসরায়েল যে ক্ষমতায় ছিল 2026-এ এসে সেই ক্ষমতা নাই। এটা একটা আশার কথা। এইভাবে ইসরায়েলের আগের যে তড়িৎ ব্লিটজক্রিগ, দ্রুতবেগে আক্রমণ করে সর্বোচ্চ ফলাফল আনার ক্ষমতা অনেক কমে গেছে। আমেরিকা ছাড়া ইসরায়েল 1 সপ্তাহ টিকবে না। এটা গতকাল আমরা ইরানে হামলা করলো না আমেরিকা, তো হামলা যদি শুরু হয়েও ইসরায়েল সুবিধা করবে, কারণ ইসরায়েলের দুর্বলতা, পতন শুরু হয়ে গেছে। এটা আশার দিক। যাক, আমরা নবীজির কাছে আসি। এই নবীজিরও এই কৌশলটা ছিল, দ্রুতবেগে আক্রমণ করবে, সর্বোচ্চ ফলাফল নেয়া। তো নবীজি আক্রমণ করে তাদেরকে পরাজিত করলেন, বন্দি করলেন। সমস্ত বনু মুস্তালিকের সমস্ত লোকেরা পালিয়ে গেল, পুরুষরা পালিয়ে গেছে, আর নারী পুরুষ যারা ছিলেন তাদেরকে নবীজি বন্দি করলেন। এই বন্দির মধ্যে হারিস ইবনে দিরার, বনু মুস্তালিকের যে নেতা, সে নেতার মেয়েও ছিলেন। তিনি হলেন আমাদের আজকের উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতে হারিস, নবীজির 8ম স্ত্রী। নবীজির 9 জীবনে 11টা বিয়ে করেছেন। 11 বিয়ের মধ্যে নবীজির জীবদ্দশায় 9 জন জীবিত ছিলেন, 2 জন মারা গেছেন। একজন হলো আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আর হলো জাইনাব বিনতে মাখজুমিয়া। তিনি নবীজির সাথে কয়েক মাস সংসার করার পর ইন্তেকাল করেছেন। এখন 5ম হিজরিতে আমরা আছি। এই মুহূর্তে নবীজির ঘরে 5 জন স্ত্রী ছিলেন। একজন হলেন সৌদা বিনতে জামা, আম্মাজান আয়েশা, উম্মে সালামা, হাফসা, এই জয়নাব বিনতে জাহাশ, নবীজির ফুফাতো বোন। তো এই 5 জন। 6ষ্ঠ জন হলেন কে? জুয়াইরিয়া বিনতে হারিস। ইনি মূলত 8ম জন, 2 জন মারা যাওয়ার পরে তিনি এখন 6ষ্ঠ জন হলেন। এই জুয়াইরিয়া বিনতে হারিসের বিয়ের ঘটনাটা খুবই শিক্ষণীয়, এর জন্য আমাদের আজকে আলোচ্য বিষয়। তিনি নবীজি জুয়াইরিয়া বিনতে হারিস বন্দী হলেন। বন্দী হওয়ার পর দাস হিসাবে গ্রহণ করেছেন। গনিমতের মাল বন্টন হবে, নবীজি বন্টন করলেন। বন্টন এক একজনের ভাগে 1জন 2জন করে দাসী করলো। জুয়াইরিয়া বিনতে হারিস বন্টনের ক্ষেত্রে এটা ভাগে পড়েছে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবীর ভাগে পড়েছেন কে? জুয়াইরিয়া বিনতে হারিস। তো জুয়াইরিয়া বিনতে হারিস দাসী, তিনি একজন সর্দার কন্যা, তিনি একজন রাষ্ট্রপ্রধানের কন্যা অনেকটা। যেমন আমাদের দেশে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের নাম কি? ইভাঙ্কা ট্রাম্প। তো সে কথাটা ধরা যাক, সে কোনো মুসলিম রাষ্ট্রের হাতে বন্দী হলো। কেমন হলো বিষয়টা? একটা স্বাধীন নারী, একটা রাষ্ট্রপ্রধানের মেয়ে যদি আরেকজনের বন্দির হাতে বন্দী হয়, দাসী হয়, খারাপ লাগবে না? তো জুয়াইরিয়া বিনতে হারিসের খারাপ লাগলো যে আমি ছিলাম নেত্রীর, রাষ্ট্রপ্রধানের মেয়ে, আমি এখন দাসী হয়ে গেলাম, খুব খারাপ লাগছিল। তিনি সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, তার নতুন মনিব যে, তাকে প্রস্তাব দিলেন, আমি তো বন্দি, আপনি যদি রাজি থাকেন আমি মোকাতাবা করতে রাজি। আমরা সালমান ফার্সির ঘটনায় বলেছিলাম, মোকাতাবা মানে হলো একজন দাস তার মনিবের সাথে চুক্তি করা, যে আমি যদি আপনাকে এত টাকা দিতে পারি তাহলে আপনি আমাকে মুক্ত করে দেবেন। তো জুয়াইরিয়া বিনতে হারিস তার সাথে সাবিত ইবনে কাইসের সাথে চুক্তি করলেন, আমি মোকাতাবা করব, আপনাকে এত টাকা দেবো, আপনি আমাকে মুক্ত করবেন। এই টাকার মূল্যটা কিভাবে নির্ধারণ করা হতো? এটা গবেষকরা বলেছে যে একজন মুক্ত মানুষ, সুস্থ সবল মানুষ 10 বছর যদি কারো অধীনে চাকরি করে, সেই পুরো 10 বছরের মজুরি, বেতন যত হয় সেই পরিমাণ টাকা একজন দাসকে মুক্ত করার জন্য টাকাটা নির্ধারণ করা হতো। তো জুয়াইরিয়া চুক্তি করলেন। কি চুক্তি? যে আপনি আমাকে মুক্ত করে দেবেন, আমি আপনাকে এত টাকা দেব। সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস সাহাবী, তিনি অত্যন্ত ভদ্র, সব সাহাবী ভদ্র ভালো মানুষ, তিনি প্রস্তাবে রাজি হলেন। তো প্রস্তাবে রাজি হওয়ার দরকার ছিল না, দাসের কথা কি না কথা কি, তারপর তিনি রাজি হয়েছে। ঠিক আছে, আমি রাজি, আপনি আমাকে টাকা পরিশোধ করেন, আমি আপনাকে মুক্ত করে দেব।
তখন জুয়াইরিয়া বিনতে হারিস বলেন, আমি তো আমার বাবা ছত্রভঙ্গ, আমার গোত্র ছত্রভঙ্গ, আমার এলাকার টাকা পয়সা সব মুসলমানদের অধীনে, এখন তার কোনো টাকা নেই। তিনি তো রীতিমতো ফকির ছিলেন, রাজকন্যা, রাষ্ট্রপ্রধানের কন্যা, এখন দাসী হয়ে ফকির হয়ে গেছেন। তখন আমি মোকাতাবা চুক্তি তো করলেন মুক্তির জন্য, এই টাকাটা পাবেন কোথায়? তখন নবীজি সাবিত ইবনে কাইসের সাথে প্রস্তাব দিলেন জুয়াইরিয়া যে, আমার কাছে তো টাকা নেই, আমি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমার এই মুক্তির জন্য টাকাটা আমি তার কাছ থেকে হাওলাত নেব, করজ নেব, তাহলে আমি যদি আনতে পারি আপনাকে দেবো। সাবিত ইবনে কাইস বলেন, ঠিক আছে তুমি যাও, নবীজির কাছে যাও। তো সাবিত ইবনে কাইস তাকে অনুমতি দিলেন, জুয়াইরিয়া নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে নবীজি তখন ঘরে ছিলেন না, তো একটু পর আসলেন। আসার পরে নবীজির কাছে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই অবস্থা, আমি তো সাবিত ইবনে কাইসের সাথে মোকাতাবা করেছি, আমার এত টাকা দিলে আমি মুক্তি পাবো, আপনি আমাকে টাকাটা করজ দেন বা যেভাবে দেন আপনি আমাকে দেন, আমি একটু মুক্তি হতে চাই। নবীজি তখন বললেন যে, আমি যে তোমার আলাকি খায়রুম মিন জালিক, আলাকি ফি খায়রিম মিন জালিক, আমি কি তোমার জন্য এর চেয়ে উত্তম একটা ব্যবস্থা করলে তুমি রাজি হবে? এই জুয়াইরিয়া অবাক হয়ে গেলেন, আমি দাস থেকে মুক্তি পাবো, এর চেয়ে উত্তম ব্যবস্থা কি হতে পারে? তখন বললেন যে, ওমা হাযা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আপনি যে উত্তম প্রস্তাব দিলেন সেটা কি? তখন নবীজি বললেন, আনা আখদি আনকি মুকাতাবাতাকি, আমি তোমার টাকাটা পরিশোধ করবো, ও আতাযাওয়াজুকি, আমি তোমাকে বিয়ে করবো তোমার টাকাটা পরিশোধ করলে। তখন জুয়াইরিয়ার সাথে সাথে কলাত না আমি ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তাবে রাজি। তখন নবীজি বললেন, কদ ফাআলত, আমি তাই করলাম, মানে তোমাকে টাকাটা পরিশোধ করলাম, বিয়ে করলাম, বিয়ে হয়ে গেল। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা একটু কল্পনা করি যে আমাদের কোনো মেয়ে, হামাসের কোন কথা ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ, তার মেয়ে বন্দী হয়েছে কার হাতে? এর হাতে, মোসাদের হাতে বন্দী হলো। বন্দী হওয়ার পরে ইয়াহিয়া সিনওয়ারের মেয়ে প্রস্তাব দিচ্ছে নেতানিয়াহুর কাছে যে, আমি তো আপনার হাতে বন্দী হলাম, এখন আপনি আমাকে মুক্ত করে দেন। তো মুক্ত করার জন্য আমি আপনাকে কি, তাহলে মোসাদ বলল কত টাকা দিবে? আমি এত ডলার দিব, এত $1000 দেবো। ঠিক আছে দাও। তখন আবার ইয়াহিয়া সিনওয়ারের মেয়ে বলল কি, আমার কাছে তো টাকা নেই, আপনি আমাকে টাকাটা হাওলাত দেন, তাহলে আমি হাওলাত দিলে আমি টাকাটা পরিশোধ করবো। এটা সম্ভব? বর্তমান আমেরিকা এটা মানবে, ইসরায়েল মানবে, সে তো প্রথমে গুলি করবে, না হয় তাকে ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে, যে বা যা করে ফিলিস্তিনের কারাগারগুলোতে। এটা চীনের পক্ষে সম্ভব না। ভারতের একজন রাষ্ট্রপ্রধান, যে প্রতিপক্ষ আমার সাথে যুদ্ধ করতে চেয়েছে, তার মেয়ে আমার হাতে বন্দী হয়েছে, আমি তাকে নিজের পকেটের টাকা হাওলাত দিয়ে তাকে মুক্ত করছি, এটা বর্তমান বিশ্বে মানবাধিকারের যারা ধ্বজাধারী কোনোভাবে কল্পনাতেও সম্ভব না, কিন্তু নবীজি তাই করেছেন। নবীজির একজন সাহাবী, সেই মহিলাটাকে তিনি কী করেছেন, যখন প্রস্তাব দিয়েছেন মেনে নিয়ে নবীজির কাছে আসতে দিয়েছেন, তার মুক্তির ব্যবস্থা করেছেন। এটা হলো ইসলামের শিক্ষা, কত বড়। এরপর একটা ঘটনা ঘটেছে, নবীজি যখন তাকে মুক্ত করে বিয়ে করলেন, বিয়ে করার পর তো এখন পুরো বনু মুস্তালিক সবাই নবীজির আত্মীয় হয়ে গেছে না? তো যে সমস্ত সাহাবীর কাছে বনু মুস্তালিকের বন্দী ছিল, দাস ছিল, সবাই এক বাক্যে বলে উঠলো, আসহারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শ্বশুর বাড়ির আত্মীয় আমার দাস থাকবে? অসম্ভব। সবাই নবীজির সম্মানে সমস্ত দাস দাসীদেরকে মুক্ত করে দিয়েছে বনু মুস্তালিকের। এখানেও সাহাবীদের মহত্ব, সাবিত ইবনে কাইসের মহত্ব, নবীজির মহত্ব। নবীজি চাইলে পারতেন না জুয়াইরিয়াকে দাসী বানিয়ে রাখতে? পারতেন, করেননি। তিনি বিয়ে করে সম্মান দিয়েছেন পুরো একটা গোত্রকে। এই ঘটনার দিকে ইঙ্গিত করে আম্মা জান আয়েশা বলেছেন, মা আরাফতুম রাআতান আকসারা বারাকাতান আলা কওমিহা মিন জুয়াইরিয়াতা, আমি জুয়াইরিয়া, কোন একটা নিজের সম্প্রদায়ের জন্য জুয়াইরিয়ার চেয়ে সবচেয়ে বেশি বরকতমণ্ডিত নারী আমি দেখিনি। একজন নারীর জন্য পুরো বনু মুস্তালিক শত শত মানুষ দাস হয়েছিল, জুয়াইরিয়ার বরকতে পুরো সবাই মুক্তি পেয়ে গেছে। এর চেয়ে বড় একজন বরকত একটা নিজের কওমের জন্য, নিজের সম্প্রদায়ের জন্য বরকত আর কি হতে পারে? আম্মা জান আয়েশা এটা তার সম্পর্কে প্রশংসা করতে গিয়ে বলেছে। তবে একটা মজার ঘটনা আছে। মজার ঘটনা হলো, জুয়াইরিয়া বিনতে হারিস যখন নবীজির কাছে আসলেন সাহায্য প্রার্থনার জন্য, তখন নবীজি ঘরে তাঁবুতে ছিলেন না। তাঁবুতে না থাকার কারণে জুয়াইরিয়া অপেক্ষা করছেন। অপেক্ষা করার ঘটনাটাকে আম্মা জান আয়েশা পরবর্তীতে বর্ণনা করেছেন যে জুয়াইরিয়া কেমন ছিলেন। তিনি ছিলেন আম্মা জান আয়েশার ভাষায় রাদিয়াল্লাহু আনহা, ওয়াকানাত ইমরাআতান হুলওয়াতান মুল্লাহাতান লা ইয়াকাদু ইয়ারাহা আহাদুন ইল্লা আখাযাত বিনাফসিহি, মানে জুয়াইরিয়া বিনতে হারিস এত সুন্দর ছিলেন, এত মিষ্টি চেহারার অধিকারী ছিলেন, এত কমনীয় ছিলেন, যেই তাকে দেখবে সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এটা আম্মাজানের ভাষা, একদম বিশুদ্ধ হাদিসের ভাষা। এরপর কি বললেন? এরপর আম্মাজান বললেন যে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইন ওয়াকফাত আলা বাবিল হুজরা ফারাআইতুহা কারিহতুহা, যখনই জুয়াইরিয়াকে আমার কামরার সামনে, আমার দরজার সামনে দাঁড়াতে দেখলাম, তাকে দেখার সাথে সাথে আমি তাকে ঘৃণা করলাম। ঘৃণা মানে তাকে অপছন্দ করলাম। কেন? ওয়া আরাফতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়ারা মিনহা মা আরা,
আমি তার মধ্যে যে সৌন্দর্য দেখতে পাচ্ছি সে রসুলও দেখবে, রসুল দেখলে হয়তো তাকে বিয়ে করতে চাইবে, সতীন আরেকটা বাড়লে যেমনই হোক মনে এক কষ্ট লাগে। আরেকজন কেউ কোনো নারী, সেটা উম্মাতুল মুমিনিন হোক, যত নারী হোক, স্বামীর দ্বিতীয় বিয়ে বা স্বামীর অন্য বিয়েটা সাধারণ মনে প্রাণে চায় না, তো এটা স্বাভাবিক। আম্মাজান আয়েশা এটা বললেন, ওমা ইন রাআইতুহা ফা রাআইতু ফা কারিহতু, আমি তাকে দেখে এটা অপছন্দ করলাম। অপছন্দ মানে ঘৃণা না, মানে সেটাকে তিনি মনে করলেন হ্যাঁ এই তো দেখলে রসুল তাকে বিয়ে করতে চাইবে, বিয়ে করবে, হয়তো প্রস্তাব দেবে, এই আশঙ্কায়। তো আমি তার যে সৌন্দর্য দেখছি, রসুলও সেই সৌন্দর্য দেখবেন, তো বাস্তবে তাই ঘটেছে। এটা একটা, এখানে আমরা একটা কথা আমরা প্রসঙ্গিক আলোচনা করব। এই যে আম্মাজান আয়েশা, তিনি জুয়াইরিয়াকে দেখে একটু মনে মনে একটা অস্বস্তি বোধ করলে যে তার একজন সতীন বাড়বে, কিন্তু এই সতী এটা মনের চাওয়া, মনের চাওয়া একটা, আর শরীয়ত মানে একটা। তিনি কি নবীজিকে বিয়ে করতে বাধা দিয়েছেন? বাধা দেননি, বিয়ে তো করেছেন, বিয়ে এবং পুরো সবার সুন্দরভাবে, এবং তার প্রশংসা করেছেন। জুয়ারিয়ার প্রশংসা করেছেন না যে আমি জুয়ারিয়ার মতো বরকত মণ্ডিত নারী আমি আর দেখিনি, তার কারণে পুরো কওম মুক্তি পেয়েছে। এখানে আমাদের একটা শেখার বিষয়, সেটা হলো আমরা যারা ইসলাম মানি, ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলামকে মেনে চলার চেষ্টা করি, ইসলামের অনেক বিধান হয়তো আমার কাছে কষ্টকর মনে হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য জিহাদ কিতালকে ফরজ করা হয়েছে, কিন্তু সেটা তোমরা মনে প্রাণে ঘৃণা করো জিহাদকে। স্বাভাবিক, যুদ্ধ বিগ্রহ মারামারি করাটা কেউ কারো মনের চাহিদা হতে পারে, মনের চাহিদা হতে পারে না, মনে প্রাণে আমরা যুদ্ধকে ঘৃণা করি। কিন্তু যখন ইসলামের পতাকা বুলন্ডিত হয়, ইসলাম যখন খতরার সম্মুখীন হয়, তখন আমাদেরকে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ হয়ে যায়, অনিচ্ছাকৃত হলেও আমার যুদ্ধ করতে হয়। তেমন কথাটা ধরা যাক, আমরা গত রাতে, আমরা কালকে সারাদিন পরিশ্রম করেছি, অনেক কষ্ট হয়েছে, গোস্ত খেয়েছি, গোস্ত খাওয়ার পর যে একটা গভীর ঘুম হয়েছে, ফজরের নামাজে হাজির হওয়াটা আমার জন্য সহজ ছিল না কঠিন ছিল? খুবই কঠিন ছিল। অল্প, অন্য দিনের তুলনায় অনেক মুসল্লি আজকে কম ছিলেন। তো কেন কষ্ট? এই যে কষ্ট করেও যারা এসেছেন, এটা কি সানন্দ এসেছেন না মনের সাথে যুদ্ধ করে এসেছেন? মনের সাথে যুদ্ধ করে এসেছেন। তো মনের সাথে যুদ্ধ করাটা হলো মুসলিমের দাবি। আম্মাজান আয়েশা বলেছেন, ফামা ইন রাআইতুহা কারিহতুহা, আমি তাকে দেখার সাথে সাথে আমার কাছে বিষয়টা খারাপ লাগলো যে তাই আমার আরেকজন সতীন বাড়বে। কিন্তু নবীজিকে কি তিনি বাধা দিয়েছেন? বাধা দেননি। মনের অপছন্দ একটা বিষয়, আরটা হলো শরীয়তকে মানার একটা বিষয়। আম্মাজান আয়েশা অপছন্দ, তার ভিতরে অস্বস্তি লাগা সত্ত্বেও নবীজিকে তো বাধা দেননি, কারণ সেটা শরীয়ত, শরীয়ত বৈধ করেছে বিয়েটা। তদ্রূপ আমাদেরও ইসলামের অনেক বিধান হয়তো কষ্ট লাগবে, আমার মন মানতে চাইবে না, আমার দায়িত্ব হলো সেটাকে জোর করে মনকে মানানো। উদখুলু ফিসসিলমি কাফা, পুরোপুরি ইসলামে দাখিল হওয়াটা আমার কর্তব্য, পুরোপুরি ইসলাম গ্রহণ করাটা আমার কর্তব্য। কোনো বিষয় আমার পছন্দ হবে না, পছন্দ না হলে এটা মনের বিষয়, কিন্তু আমার আকীদার বিশ্বাসের জায়গায় আমার বিশ্বাস রাখতে হবে যে ইসলামের এই বিধানটা সত্যি। অনেকে বলে যে কোরবান করা কি দরকার, হজ করার কি দরকার, এই টাকা পয়সা গরিবকে দান করা দরকার, ইত্যাদি নানা কথা বলে। তো মনের কথা যেই বলুক, আমরা শরীয়ত যেটা বলে সেটা মানব। শরীয়ত আমাকে যেটা হুকুম করে সেই হুকুমটা পালন করা হইলো আমার ইসলামের দাবি, ঈমানের দাবি। যেমনটা আম্মাজান করেছেন, যেমনটা আমরা যারা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নামাজ পড়ি, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অনেক গুনাহ ত্যাগ করি, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমরা নিজেকে অনেক সেভ করে চলি যাতে গুনাহ না হয়, তো এটা আমাদের মুসলিম হিসেবে কর্তব্য। আম্মাজান জুয়াইরিয়া বিনতে হারিস, তার সম্পর্কে আরেকটা আমরা কথা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। তিনি একটা বিখ্যাত ঘটনার সাথে সম্পৃক্ত। নবীজির সাথে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তিনি ঘরে আসলেন। ঘরে আসার পর একটা বিখ্যাত হাদিস আছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়তে যাচ্ছেন। ফজর নামাজ পড়তে যাওয়ার সময় দেখলেন যে জুয়াইরিয়া বিনতে হারিস, তিনি খুবই ভালো, অনেক ভালো তো অবশ্যই, নবীজির স্ত্রী, সাহাবী, ভালো তো হবেনই, তিনি অনেক বেশি ভালো ছিলেন এবং সারাক্ষণ এবাদতবন্দি করতেন নবীজির ঘরে আসার পরে। তো এবাদতবন্দি সারাদিন জিকির আজকার করতেন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সুযোগ পেলে জায়নামাজে বসে জিকির করতেন। একদিন নবীজি, তার ঘরে পালা ছিল, রাতেও নবী এই জুয়াইরিয়া বিন উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতে হারিসের ঘরে তার রাতে থাকার পালা ছিল। তিনি রাতে থেকে ফজর নামাজ পড়তে যাচ্ছিলেন। তখন যাওয়ার সময় দেখলেন জুয়াইরিয়া জায়নামাজে বসে বসে ফজর নামাজ পড়ছে, পরে জিকির করছে, অনেক ইয়াটিয়া করছে, জিকির করছে। তো জিকির করার সময় নবীজি দেখে চলে গেলেন। একটু পরে নবীজি ফজর পড়লেন, ফজর পরে এরশাক করলেন, এরশাক করে মদিনার অনেক কথাবার্তা, রাষ্ট্রীয় কাজকর্ম করে আবার অনেকক্ষণ পরে ঘরে এসে দেখেন জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা, তখন তিনি জায়নামাজে বসে বসে কী করছেন? জিকির করছেন। তখন নবীজি প্রশ্ন করলেন, জুয়াইরিয়া মাজিলতে আলাহাদি, তুমি কি এখনও ওই অবস্থাতে আছো? তখন ইয়া রাসূলুল্লাহ, আমি অবস্থাতে আছি, আমি আর উঠিনি। তখন নবীজি বললেন, আমি কি তোমাকে একটা বাক্য শিখিয়ে দেবো, যেটা পড়লে তুমি এখন যত জিকির করেছো সমস্ত জিকিরকে এক পাল্লায় দিলে, ওয়াজান তুহা নবীজির ভাষায়, তোমার এই একটা বাক্য 3 বার পড়লে সেটা বেশি ওজন হবে। জুয়াইরিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই আপনি আমাকে বলেন। তখন
নবীজি এক তিনবার সুবহানাল্লাহি বিহামদি আদাদা খালকি রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি, এই বাক্যটা শিখালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা আমরা সকাল সন্ধ্যার আমল আছে না, সকাল সন্ধ্যার আমল আমরা সকালে এই দোয়াটা 3 বার করি সাধারণত। যারা বিভিন্ন আজকারুস সাবাহ সকালবেলা আমলের মধ্যে এই তালিকার মধ্যে এই দোয়াটা থাকে 3 বার করতে হয়। আমরাও যদি ইনশাল্লাহ এই দোয়াটা, জুয়াইরিয়া বিনতে হারিসের এটা বিখ্যাত ঘটনা, মুহাদ্দিসিনে কেরাম এটা খুব মহব্বতের সাথে আলোচনা করেন এটা। তো আমরা এই দোয়াটা শেখার চেষ্টা, এটা আমরা খুঁজলে পাবো। সুবহানাল্লাহি বিহামদি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রত্যেকদিন সকালে আমি এই বাক্যটা, এই তাসবিহটা, এই দোয়াটা, এই জিকিরটা 3 বার করে পড়বো। 3 বার করে পড়লে কি হবে, আমি সারাদিনে যত জিকিরটা করব সমস্ত জিকিরের চেয়েও এই 3 বার বলটা আমার অনেক বেশি ওজনদার হয়ে যাবে, অনেক বেশি মূল্যবান হয়ে যাবে। এখানে আরেকটা আমল আমরা খেয়াল করি। আম্মাজান আয়েশা কি করে, আম্মাজান জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা, তিনি জায়নামাজে বসা ছিলেন। নবীজির আরেকটা হাদিস আছে যে তোমরা যদি কেউ ফজর নামাজ পড়ো, ফজর নামাজ পড়ে যদি যেখানে নামাজ পড়েছো সেই জায়গায় বসে বসে সূর্যোদয় পর্যন্ত জিকির করতে করতে সূর্যোদয় হওয়ার পরে তোমরা 2 রাকাত বা 4 রাকাত ইশরাক পড়ো, তাহলে আল্লাহ তোমাদেরকে একটা হজ, একটা উমরা তাম মাতিন, নবীজি পরিপূর্ণ হজ এবং উমরার কথা তাম মাতিন তাম মাতিন তাম মাতিন তাম মাতিন 4 বার বলেছেন যে তোমাদেরকে পরিপূর্ণ একটা উমরা এবং হজের সব পরিপূর্ণ 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 সব দান করবেন। আমরা এটা হয়তো সব দিন সম্ভব না, মাঝে মধ্যে সপ্তাহে, মাসে, 15 দিনে, 1 মাসে একবার আমলটা করতে পারি যে কোনো দিন ফজর নামাজটা পড়তে এসে মাঝে মধ্যে, আমরা অনেক সাথীখানে থাকেন তো আমরা ফজরের পরে ইশরাক পর্যন্ত একটা দিন, মাসে 2 মাসে হোক 3, অন্তত বছরে একটা দিন হলেও করি। আর যদি পারি সপ্তাহে 1 দিন করি, ছুটির দিন 1 দিন থাকলে কি হবে, আমি হজ উমরা তো সবসময় করা সম্ভব না, আমাদের অনেকের তৌফিক নেই। অন্তত যখনই আমার একটা হজ বা একটা উমরা, আবার উমরা হজ করলাম, উমরা করলাম, সেটা কবুল হয় কিনা সেটা তো সন্দেহ আছে, কবুল নিশ্চয়তা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন, তুমি যদি ফজর নামাজ পড়ে ইশরাক পর্যন্ত বসে থেকে 2 রাকাত নামাজ পড়ো বা 4 রাকাত পড়ো, যাই পড়ো, তোমাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হজ এবং উমরা সব দান, নিশ্চিত, গ্যারান্টিড একেবারে। তো আমরা যখনই হজ উমরা করার আগ্রহ হবে, মনের ভিতরে তামান্না তৈরি হবে, আসল হজ উমরা তো যাবো ইনশাল্লাহ, আপাতত রিহার্সাল ট্রায়াল হিসাবে আমরা এই আমলটা শুরু করি। তো এই আমলটা শুরু করলে এটা একটা সুদূর বসে একটা প্রভাব আছে। সে প্রভাবটা কি, আমি এই আমলটা করছি কেন, উমরা এবং হজের প্রতি ভালোবাসা থেকে। আল্লাহ তাআলা বলবেন আমার এই বান্দা তো হজ উমরার জন্য খুবই আগ্রহী হয়ে উঠছে, এই আমলটা করছে, আল্লাহ তাআলা আমাকে বাস্তবে হজ উমরা করার জন্য সুদূর সহজে ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। তো আমরা যারা হজ করতে চাই, উমরা করতে চাই, তারা প্রথমে এই ঘরোয়াভাবে ট্রায়াল ভার্সনটা শুরু করি। মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন, মাসে 1 দিন অন্তত ফজর নামাজ পড়ে ইশরাক পর্যন্ত থাকবো। জুয়াইরিয়া বিনতে হারিসকে যে আমরা করতে দেখেছি, 2 রাকাত নামাজ পড়বো, আমার সাথে আমার ছেলেটাও রাখতে পারি, আমার বন্ধু বান্ধবদের রাখতে পারি, রেখে আমরা জিজ্ঞেস করলাম, অল্প বেশি না, মাত্র 15-20 মিনিট থাকতে হয়, 15 থেকে 20-25 মিনিট থাকলে ইশরাকের সময় হয়ে যায়, নামাজটা করে আবার চলে গেলাম। একটা দিন আমল করবো, অন্তত আমাদের এই কোরবানির ছুটি আছে, ছুটিতে 1 দিন অন্তত এই আমলটা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় হজ এবং উমরা সব দান করবেন। আর শেষ কথা আমরা বলি যে, বলেছিলাম আম্মাজান আয়েশা যে জুয়াইরিয়া বিনতে হারিসকে দেখেও তিনি নবীজির বিয়েতে বাধা দেননি। আমাদের মূল কথা এটাই, আমার ইসলামের অনেক কথা, অনেক বিধান, অনেক ইবাদত, ঘুমের কারণে নামাজ পড়তে আসতে কষ্ট লাগবে, যত কষ্ট হোক ইসলামের বিধানকে আমি প্রাধান্য দেব, আমার মনের বিরুদ্ধে গিয়ে ইসলামকে মানাটাকে আমি আমার জন্য আবশ্যক করে নেব। তা আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধানকে যত কষ্ট হোক, যত অপারগতা থাকুক, ইসলামের বিধানকে যথাযথ পালন করার, মহব্বতের সাথে পালন করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।